ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ, তাই তো? জি স্যার। আচ্ছা, তো তোমাদের আজ থেকেই মোটামুটি আমরা ক্লাসটা শুরু করলাম। ক্লাস শুরু বলতে আজকে আমরা প্রাথমিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আগামী দিন থেকে আমরা কোন টপিকটা পড়াবো সেগুলো নিয়ে আমাদের সেটা ধারাবাহিকভাবে ক্লাস শুরু হবে আমাদের আর কি। তো তোমরা অধিকাংশই আছো যারা থার্ড ইয়ারে ছিলা, তাই নতুন করে আসলে তেমন কিছু সমস্যা হওয়ার কথা না। তারপরেও অনেকেই নতুন কিছু যুক্ত হয়েছো, অনেকে হচ্ছ আবার। তো তাদের জন্য কিছু নির্দেশনামূলক কথা থাকবে, আর কী কীভাবে পড়বো, বই টই নিয়ে কী কী করতে হবে এগুলো নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো আবারও। তো সেগুলো নিয়ে আজকে একটু কথা বলি। তো প্রথমত হলো থার্ড ইয়ারের পরীক্ষা কেমন হয়েছে সবার, বলো। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনি পরীক্ষা নিয়ে কি স্যার আমার আশাবাদী হওয়া একটা যায়? প্রশ্ন আছে। হ্যাঁ বলো, হ্যাঁ এক এক করে প্রশ্ন উত্তর দিব, সমস্যা নেই। আমরা ধারাবাহিকভাবে শুরু করি, সবই আহ, বুঝতে পারবা, টেনশন করার কিছু নাই। স্যার যখন ভিক্টোরিয়ান পোয়েট্রি এক্সাম দিছি হ্যাঁ, তখন আলফ্রেড লর্ড টেনিসন থেকে তিনটা কোশ্চেন আসছে। তো তিনটাই আপনার সাজেশন অনুযায়ী আসছে, তো তিনটাই দিছে মানে একটা টপিক থেকে। এটা কি কোনো প্রবলেম হবে রেজাল্টের ক্ষেত্রে? তোমার যদি 5টা কোশ্চেন থাকে তুমি 5টারই উত্তর দিবা, তাই না? তোমাকে দিয়েছে কেন তারা, তাহলে প্রশ্ন, তারা প্রশ্ন দিয়েছে, তুমি উত্তর দিবা। একটা থেকে যদি আমি তো 5টাও দুটোই দেয় তুমি দিয়েছি। 5টাই দিবা, তাই নয় কি? অতএব এটা কোনো ব্যাপার না যে তুমি একটা থেকে যে কটা কোশ্চেন আছে তুমি উত্তর দিতে পারবে না, বেশি দিলে সমস্যা হবে, এরকম কোনো ব্যাপার না। তুমি প্রশ্ন এসেছে, তুমি উত্তর দিয়েছো, 8টার ভিতরে যে কোনো 5টা, এই তো। কি বুঝতে পারছো? জি স্যার, এক বড় ভাই বলছিল আর কি তিনটা দিলে নাকি মার্ক কম দিবে। আমি তো টেনশনে পড়ে গেছি। এইসব বুদ্ধির ছেলে মেয়ে কি কোথায় থাকে আমি বুঝলাম না, হ্যাঁ? এসব স্যার বুদ্ধি, ওদের দরকার আমাদের উত্তর, ওরা তো আর বলে না যে এক কপি হ্যাঁ, দিলে দুইটা দেওয়া যাবে। যদি অর থাকতো অথবা থাকতো তাহলে সেটা একটা বিষয়। হ্যাঁ, তোমার 5টার ভিতরে 8টা উত্তর লিখবা, যদি একটা থেকে তারা 5টা দিয়ে দেয় সেটা তাদের ভুল। একই প্রশ্ন যদি দুইবারও দেয় তুমি দুইবার উত্তর লিখবা, তোমার উত্তর তুমি মার্ক পাবা। মনে করো একই প্রশ্ন দুইবার দিয়ে দিয়েছে, ঠিক আছে, তো কপি করে মানে কপি হয়ে গেছে, দুইবার দিয়ে, তাহলে তুমি দুইবারই লিখবা, তোমাকে দুইবারই আমরা মার্ক দিব। কি কথা বলতে পারছি? জি স্যার। হুম। অতএব এটা কোনো ব্যাপার না। সে বড় ভাই তোমাকে আইডিয়া করে বলেছে, নাকি বড় ভাই খাতা দেখে, বলো। এটার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি ভালো উত্তর লিখবা, ইন্ডিভিজুয়াল উত্তর হবে, তোমাকে আমরা মার্ক দিব। একটা প্রশ্ন যদি স্যারেরা ভুল করে বা প্রশ্নকর্তা যদি ভুল করে ডাবল দিয়ে দেয়, আমি ডাবলই উত্তর দিব। কারণ 8টা কোশ্চেনের জায়গায় আমি 5টা কোশ্চেন উত্তর করবো, আমি 5টা করেছি। আপনি ভুল করে 2টা দিয়েছেন, সেটা আপনার ব্যাপার। সেটা আমি আমার মতো করে দিয়েছি, তাতে কোনো সমস্যা না। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, এবার আসি আমরা আমাদের মূল কথাগুলো নিয়ে আলোচনা শুরু করি। তো আশা করি তোমাদের থার্ড ইয়ারের পরীক্ষা ভালো হয়েছে এবং আমি আশাবাদী হতে পারি, নাকি? আশাবাদী হওয়া যায়। জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার, মোটামুটি ভালোই দিছি পরীক্ষা। আচ্ছা, তো সেকেন্ড ইয়ারে অনেকের যেমন ভালো রেজাল্ট ছিল, এবারও আশা করি তেমনটাই প্রত্যাশা করতে পারবো। তো যাই হোক, ফোর্থ ইয়ারে উঠেছি মানে তোমাদের এটা হচ্ছে লাস্ট ইয়ার, নাকি? লাস্ট ইয়ার। ভাববা যে এখানে একটা সাবজেক্টে ফেল করা মানে তোমাকে 1 বছর হুদায় চুপচাপ বসে থাকতে হবে, বুঝতে পারছো? হুম। জি এমন স্যার। না যে তুমি ফেল করলে পরের বার গিয়ে ইমপ্রুভ দিবা, তুমি ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ নেই। প্রথমত হলো, দ্বিতীয়ত হলো, যদি একটা সাবজেক্টে ফেল করে যাও তাহলে তোমার 1 বছর বসে থাকতে হবে মাস্টার্সে ভর্তি হওয়ার আগে। তো এই জন্য এখানে এমন সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে যাতে রেজাল্ট ভালোটা হয়ে যায়, এবং মোটামুটি ভাইভা থাকার কারণে তোমাদের রেজাল্টটা এই ইয়ারে খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। তবে পড়াশোনাটা একটু ইয়ে আছে, মানে থার্ড ইয়ার পর্যন্ত যা পড়েছো তাতে মোটামুটি এনজয়েবল ছিল, বুঝতে পারছো? এখানে বেশ টেক্সটগুলো এনজয় করেছো, আমরা পড়াতে পেরেছি বা পড়ে বেশ বুঝতে পেরেছি, মজার লেগেছে। কিন্তু ফোর্থ ইয়ারের পড়াটা হচ্ছে, ফোর্থ ইয়ারটা প্রায় সব কিছুই হচ্ছে মডার্ন লিটারেচার, এবং মডার্ন লিটারেচার থিমেটিক আইডিয়াগুলো থেকে শুরু করে প্লট স্টোরি সবগুলো কেমন জানি একটু অন্য রকমের, একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের। এখানে যতটুকু না স্টোরি আছে তার থেকে ফিলোসফিক্যাল আইডিয়া বেশি আছে, বুঝতে পারছো? মডার্ন হ্যাঁ, লিটারেচার হইছে কি ওই আবেগটা নাই, ইমোশনাল নাই। হ্যাঁ, ইমোশন নাই, কেমন যেন একটা আবেগ নাই, একটা মানে নিরস। ওই জন্য আমি পড়াতে গেলেও তোমাদের ভাল লাগবে না যে স্যার কী পড়াচ্ছে, এরকমটা মনে হবে। হ্যাঁ, মানে ভালো লাগার ব্যাপারটা খুব কম থাকবে।
ভাবতে হবে এখানে অনেকে তোমরা গোমরামুখ হয়ে যাবা, অনেকে বোধ পাবা, এখানে মেলানকলিক সেন্স বেশি পাবা, কারণ এখানে কি ডিটাচমেন্ট, এলিনেশন এগুলো একটু বেশি থাকবে আর কি। হ্যাঁ, তো এই জন্য আগে বলে নিচ্ছি, ফোর্থ ইয়ার কিন্তু খুব একটা এনজয়েবল ইয়ার না। এখানে পড়াশোনা করতে হলে তোমাকে মনে করতে হবে তোমরা অনেক বেশি ম্যাচিওর্ড হয়ে গেছো, লাইফ সম্পর্কে অনেক বুঝতে শিখেছো, অ্যান্ড ইউ হ্যাভ বিন সিরিয়াস অ্যাবাউট ইউর লাইফ। লাইফ সম্পর্কে যেহেতু সিরিয়াস হয়ে গেছো, সিরিয়াস মানুষের একটু গম্ভীর টাইপের হয়, তা ফোর্থ ইয়ারের সাহিত্যটা অনেক ওই রকম একটু ডিপ গ্রেভ টাইপের। হ্যাঁ, এখানে এনজয় করার মতো ব্যাপার না থাকলেও ফিলোসফিক্যাল থিঙ্কিং, তাই তো, মানে ডেভেলপ করার মতো যথেষ্ট এখানে মানে ইয়ে আছে, আইডিয়া আছে বা স্কোপ আছে। তো আমি আশা করব যে তোমরা যেহেতু শুরুতেই যুক্ত হয়েছো, সিরিয়াসলি একদম শেষ পর্যন্ত থাকবা। কারণ থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে স্টুডেন্টদের মধ্যে সিরিয়াসনেস মানে দেখতেছি না। এই যে যারা এবার ফোর্থ ইয়ারে আছে এদের ভিতরে আমি অনেকবার রেগে গেছি এদের ক্ষেত্রে, যে ফোর্থ ইয়ারের পড়াটা মনে হচ্ছে যেন ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মতো চাচ্ছিল। সেটা তেমনটা হবে না কিন্তু, ঠিক আছে। এখানে অনেক বেশি কোর্স হবে, তারপরে অনেক বেশি টেক্সট হবে। এখানে কোশ্চেন আনসারগুলো কি থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের মতো কি ছোট হবে না, এখানে বেশ, এবং ওখানে একটা স্টোরি লাইন ছিল, এখানে কিন্তু স্টোরি লাইন বেশি থাকবে না। হ্যাঁ, নভেল টভেলগুলোতে কিছু কিছু থাকবে, কিন্তু অনেক নভেল আছে যেগুলো স্টোরি লাইনের থেকে ওইরকম বিষয়গুলো ডিপ থিঙ্কিং ব্যাপারটা একটু বেশি থাকবে। তো এই জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছি যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা আনন্দ খুঁজে পাচ্ছ না বলে তুমি পড়বা না, তোমার এড়িয়ে যাবা, এরকমটা মনে করার কারণে লাস্ট ইয়ারে যেহেতু এসেছো, লাস্ট বারের মতো একটা ফাইনাল পুশ আপ দিতে হবে, তাই তো। এমন পুশিং দিতে হবে যাতে রেজাল্টটা নিয়ে তুমি তোমার একটা ভালো রেজাল্ট নিয়ে যেন পৃথিবীর জন্য নিজেকে বের করে দিতে পারো। হ্যাঁ, কারণ এইখানে এসে শেষ সময়ে এসে কেউ যেন হতাশ হয়েও না, এটা হলো প্রথম কথা আমার। এখানে যেন এসে হতাশা না দেখি, বুঝতে পেরেছো? আর নিয়মিত ক্লাস করবা। ফোর্থ ইয়ারে ভালো রেজাল্ট করতে হলে নিয়মিত ক্লাস করতে হবে, কারণ তোমাদের এই ইয়ারে ভাইভা আছে, বুঝতে পারছো? ভাইভা আছে, ভাইভাতে ভালো করতে হবে। 80% মার্ক তুমি যদি তুলতে পারো তাহলে তোমার মানে 3 পয়েন্টের উপরে তুমি পাবা। ভাইভাটা কিন্তু তোমাকে হেল্প করবে, কারণ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের মতো বাংলা সাবজেক্টগুলো যেমন তোমাকে 3 পয়েন্ট পেতে সাহায্য করেছিল, এখানে কিন্তু ভাইভা তোমাকে সাহায্য করবে, মনে থাকবে? তো এই জন্য এটা একটু সিরিয়াস হবা ভাইবার জন্য। এই জন্য প্রত্যেকটা টেক্সট যতটুকু পারো পড়ার চেষ্টা করবা, যদিও এখানে টেক্সটের পড়া অনেকগুলো থাকবে, সবগুলো যদি নাও পারো অন্তত রামজি বা সেনে যে ডিটেল যে ইয়াগুলো থাকবে, সামারিগুলো থাকবে, ডিটেল সামারিগুলো তোমরা তোমাদের বই থেকে অন্তত পড়বা। তবে আমি সবসময় এনকারেজ করি যে তোমরা টেক্সট পড়বা, তাহলে তোমার কোশ্চেন আনসার যদি আনকমনও আসে, আশা করি তুমি লিখে দিতে পারবা। হ্যাঁ, একটা লিখে আসতে পারবা, রেজাল্ট খারাপ হবে না আর কি। যে কোশ্চেন কঠিন হলে রেজাল্ট খারাপ হয়ে যায়, এটা তোমার ক্ষেত্রে হবে না, কারণ তুমি যদি রেজাল্ট মানে প্রশ্ন কঠিন মানে যারা ভালো পড়েছে তারা ভালো রেজাল্ট করবে, কোশ্চেন কঠিন মানে, কারণ অধিকাংশই খারাপ করবে, আর স্যাররা যার দিক থেকে একটু ভালো ম্যাটেরিয়াল পাবে তাকে হাত খুলে না নাম্বার দিবে, এটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, কোশ্চেন সহজ হলেই যে ভালো মার্ক পাবা তেমন কিন্তু হয় না, বরং কোশ্চেন কঠিন হলেই ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় যারা ভালো পড়াশোনা করে। তো থার্ড ইয়ারে যেমন সহজ হয়েছে আমার কাছে মনে হয়েছে, কোশ্চেন খুবই ইজি হয়েছে, খুবই ট্র্যাডিশনাল হয়েছে। আশা করি তোমাদের সেই মানসিকতা নিয়ে যেন আবার ফোর্থ ইয়ারের প্রস্তুতি নিও না, যে ভালোই তো কোশ্চেন তো সহজই হচ্ছে, ওর শেষের দিকে পড়লেই হবে। হ্যাঁ, হতে পারে যে ফোর্থ ইয়ার রেজাল্ট প্রশ্ন সহজ হচ্ছে, আবার হতে পারে ফোর্থ ইয়ারের প্রশ্নও কিন্তু কঠিন হতে পারে না, বলো? সবসময় কিন্তু একরকম হবে না। তো এই জন্য সিরিয়াসনেস একদম ফার্স্ট টু লাস্ট থাকাতে চাই। ফোর্থ ইয়ারের এবার যারা আছে তাদের মতো যেন তোমাদেরকে না দেখি, যদিও তোমাদেরকে আমি তাদের থেকে একটু ভিন্নভাবে দেখছি। ওদেরকে আমি থার্ড ইয়ারে নিয়েও খুব ইয়াতে ছিলাম, যেটা তোমাদের ক্ষেত্রে ছিল না, ঠিক আছে। ওরা থার্ড ইয়ারের মাঝামাঝি ওদের ব্যাচ আমি বন্ধ করে দিতে চেয়েছিলাম। 2-4 জন স্টুডেন্ট ছাড়া অধিকাংশই সিরিয়াস ছিল না, যদিও তোমাদের অনেক ক্ষেত্রে আমি বন্ধ করে দেওয়ার করেছি, হুমকি ঠমকি দিয়েছি, কিন্তু তোমাদের নিয়ে কিছুটা হলেও ওদের থেকে একটু অ্যাক্টিভ আছো। হ্যাঁ স্যার আপনার কথা কেটে আসছে। আচ্ছা, এই সমস্যাটা কি সবারই হচ্ছে? জি স্যার, ওরে বাবা, নেটের লাইন একদম কমে গেছে, দেখছো? একদম জিরো। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু সিলেবাসটা আগে দেখি, যে আমরা কীভাবে পড়বো সেটা আমি একটু বলি। দেখো, সিলেবাসে তোমাদের টোটাল কোর্স আছে কিন্তু এখানে 10টা ভাইভা সহ। তাহলে ভাইভা যেহেতু 100 মার্ক, এই জন্য ভাবতে হবে যে আমরা যেটা পড়বো সেটারই ভাইভা সহ আমাদের যেন হয়ে যায়, বুঝতে পারছো? ভাইভাকে আমরা সাথে নিয়ে পড়বো, ঠিক আছে তো? কারণ এরপর থেকে আমরা যেটা আমি
যারা ফোর্থ ইয়ার এখন বর্তমান ওদের থেকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু ওদের ইয়াতে আমি খুব একটা সন্তুষ্ট না বিধায় ওটা আমি শুরু করি নাই। আমি প্রতি মাসে একটা করে ভাইবা তোমাদেরকে নিব। কিসের উপরে নিব? যেগুলো হয়ে যাবে, বুঝতে পারছো? মানে যে পড়াগুলো হয়ে যাবে তার উপর ভিত্তি করে আমি প্রতি সপ্তাহে ভাইবা নিব। সেটা মানে তোমাদেরকে ভাগ করে দিয়ে, যে 20 জন 20 জন করে ভাগ করে দিয়ে আমি এক সপ্তাহে শেষের সপ্তাহে গিয়ে আমি ভাইবা নিব প্রত্যেকের। কি কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই জন্য মানে যে পড়াগুলো হয়ে যাবে, সেটা 3 মাসের পড়া হোক, 1 মাসের পড়া হোক, মনে করো এই 1 মাস পড়া হয়ে যাবে, 1 মাসের যেগুলো পড়ানো হবে তার উপর একটা ভাইবা নিব। তার মনে করো দ্বিতীয় মাসে গিয়ে এই প্রথম মাস দ্বিতীয় মাস মিলে যে পড়াগুলো হয়ে যাবে তার উপরে আমরা দ্বিতীয় মাসের শেষের দিকে গিয়ে ভাইবা নিব। এরকম করে প্রত্যেক মাসে আমাদের একটা করে ভাইবা আমরা সরাসরি নেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মোটামুটি ভাইবা কেমন হয়, স্পোকেনের ব্যাপারগুলো, ওগুলো যেন এই ফোর্থ ইয়ারে সমস্যা না ঘটে। ঠিক আছে? তো এই জন্য ভাইবার প্রিপারেশনটা আমাদের সাথে সাথে হয়ে যাবে। এখন আসি, দেখো, তাহলে বাকি থাকলো 9টা। তাহলে প্রত্যেকটা যদি 1 মাসও সময় দিই তাহলে কয় মাস সময় লাগবে? 9 মাস। 9 মাস। কিন্তু আমরা 10 মাসের বেশি পাবো বলে মনে হয় না। 10 থেকে 11 মাসের বেশি আমরা স্যার পাবো না। নোবেল তো এরকম ভাবে সময় নেবে না, নোবেল তো অন্যভাবে চলে যাবে না, ওটা তো 1 মাস লাগবে না। না, এটা আমি বলতেছি না, তারপরও আমাকে হয়তো বা 2টা বা 3টা করে তো ক্লাস নিয়ে সেটাকে বোঝাতে হবে, তাই না? 2টা করে ক্লাস নিতেই হয়। তো তারপরে যদি আমরা 2টা করে ক্লাস নিই, মনে করো একটা 19th সেঞ্চুরি নভেলে মনে করো আমার 5টা নভেল আছে, তাহলে কয়টা ক্লাস যাবে? 10টা। 10টা মানে তো 1 মাস প্রায়, নাকি? জি স্যার, হ্যাঁ, ওই জন্য 12 দিনই তো বলতেছি। মাস। তাহলে 10টা ক্লাস মানে তো 1 মাস প্রায়, 12টা ক্লাস যদি 1 মাস ধরা হয় তাহলে 10টা ক্লাস মানে 1 মাস। তাই আমি ওই জন্য বলছি যে তুমি টেক্সট পড়ো আর তোমাকে আমি সময় যাই দিই, আমাকে তো 2 দিন 2টা ক্লাস নিয়ে তো আলোচনা করতে হবে, অন্তত একদিন ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতে হবে, রাইটার নিয়ে আলোচনা করতে হবে, আরও একদিন হয়তো বা টেক্সট নিয়ে সামারি নিয়ে আলোচনা করতে হবে, তাই না? তাতে 2টা ক্লাস কিন্তু মিনিমাম লেগে যাচ্ছে। কোনো কোনো নভেলে দেখা যাচ্ছে আমাকে 3টা ক্লাস নিতে হচ্ছে। তো সেই হিসাবে 9 মাস কিন্তু আমাদের 9টা কোর্সেই যদি ধরি, কিন্তু 1 মাসে কি একটা করে কোর্স শেষ করা সম্ভব? তোমাদের কি মনে হয়? হুম, সম্ভব হবে? মাঝে মাঝে স্যার বেশি সময় লাগে। স্যার হ্যাঁ, আসলে কিছু কিছু আছে বেশি সময় লাগবে, কিছু কিছু আছে কম সময় লাগবে। যেমন পোয়েট্রিতে কোনো রাইটারের পোয়েট্রিতে একদিনেই শেষ হয়ে যাবে, আর একজনের দেখা যাচ্ছে 3, 4টা, 5টা, 6টা এরকম করে ক্লাসেস। অতএব আমরা 9 মাস ধরছি যে 9 মাস আমাদের লাগবে, কিন্তু তারপরেও আমরা পড়তেছি। আশা করি ওইরকম থার্ড ইয়ারের মতো 10 মাস 10.5 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এখন টেনশন করার এই জন্য কিছু নাই। এখানে যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো যে সময়টা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে তোমাদের আন্তরিকতা। যে আমি যে তোমাদেরকে যে পড়াগুলো পড়তে দিব সেই পড়াগুলোতে যেন আমাকে বেশি সময় ব্যয় করতে না হয়। বুঝতে পারছি? তাহলে তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে হয়তো সময় মতো শেষ করা সম্ভব। কি কথা বুঝতে পারছো? যে আমি তো আমার মতো করে পড়াচ্ছি, সাথে তোমাদের যে পড়াগুলো আমি দিব সেগুলো যেন তোমরা নিজ দায়িত্বে একটু আন্তরিকভাবে পড়ো। তো সেখানে যেহেতু 2টা ক্লাসে যদি হয়ে যাওয়ার কথা, সেটা যেন আমাদের 3টা ক্লাস লাগাতে হয় আর কি। হয়তো যে স্যার পড়ি নাই। স্যার কথা আবারও কেটে কেটে আসতেছে। আচ্ছা, মাঝে মাঝে একটু সমস্যা হবে, হয়তো নেটের সমস্যা করতেছে, কারণ কিছু এই যে নেট উঠতেছে আর নামতেছে। হ্যাঁ, একদম এখন আবার অনেক জিরো হয়ে গেছে। এটা কেমন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, মাঝে মাঝে এরকমটা হলে কিছু করারও নাই। হঠাৎ করে নেমে যাচ্ছে, আপ ডাউন করতেছে। আমি দেখি, আমি মোবাইল তাহলে ডেটা দিয়ে শুরু করি। দেখো অনেক নেমে গেছে। এই তো সবাই আছো লাইনে? শোনা যাচ্ছে আমাকে? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে একটু মোবাইল ডেটা চেঞ্জ করেছি, আউট হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো, আমরা তাহলে বললাম কি আমাদের 9টা কোর্স আছে, আমাদের 10 থেকে 10.5 মাসে শেষ করতে হবে। তো সেই হিসাবে তোমাদের আন্তরিকতার যেন কোনো অভাব না হয়। ঠিক আছে তো? হ্যাঁ, যথেষ্ট জি আন্তরিক স্যার। হতে জি হবে। স্যার। এরপর আসি আমরা, দেখো এখানে 19th সেঞ্চুরি নভেল, এখানে আছে 4টা নভেল। 20th সেঞ্চুরি পোয়েট্রি, এখানে আছে 4জন রাইটার। ও সরি, আরেকজন আছে সিলভিয়া প্ল্যাথ, ওটা দেখতেছি না এখানে। হয়তো এই সিলেবাসটা একটু মানে পুরোনোটাই তো মনে হচ্ছে। আচ্ছা যাক, তারপরে এখানে 2-1টা হয়তো ইয়ে গেছে, আমি আপডেটটা শেয়ার করে দিব। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, ওয়েটিং ফর। এটাই তো মনে হয় আমাদের, হ্যাঁ এটাই বলো। তো আমাদের মনে হয় বইটির নাম।
বই কিনলাম তো এটাই মনে হয় আমাদের হ্যাঁ, এখানে আছে কিন্তু দু একটা রাইটার চারটাও তো বাদ না। গেছে এখানে। এখানে রাইটারের নামটা বাদ গেছে, এই যেখানে, হ্যাঁ, ডিলান থমাস এখানে এই যে আছে, ও কিন্তু আচ্ছা, রাইটারের নামটা এখানে দেয়নি, এই জন্য। ও আচ্ছা, তাহলে আমাকেও লাইব্রেরি থেকে চারটাই দিছে তো এই জন্য আর কি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এখানে চারটা না, আরেকজন আছে, হ্যাঁ, ডাব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, ডিলান থমাস। ও আচ্ছা, এখানে চারটাই আছে কিন্তু নামটা এখানে নাই, ওই জন্য বলছি। এখানে তোমার ওই যে সিলভিয়া প্ল্যাথ আছে, চারজন, হ্যাঁ। অস্কার ওয়াইল্ড থেকে জি এখানে স্যার। দেখো, মডার্ন ড্রামাতে চারটা, 20th সেঞ্চুরি নভেলে আছে এখানে দেখো পাঁচটা, আমেরিকান পোয়েট্রি এখানে কয়জন, এক, দুই, তিন, তারপর হচ্ছে চার, দেখো ল্যাংস্টন হিউজ, রবার্ট ফ্রস্ট, তারপর উইলিয়াম, এই সরি, ওয়াল্ট হুইটম্যান, এমিলি ডিকেনসন, চারজন। তারপর এখানে হচ্ছে আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা, এখানে আছে পাঁচটা, এর ভিতরে নভেল আছে, অ্যান্ড এখানে নভেল আছে হচ্ছে দুইটা, নভেলা আছে একটা, সিজ দ্য ডে, হেয়ার ইউ এভ, এটা একটা ড্রামা, ইয়ং গুডম্যান ব্রাউন এটা হচ্ছে একটা শর্ট স্টোরি। এইভাবে এখানে ফিকশন অ্যান্ড ড্রামা দেওয়া হয়েছে। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এখানে আছে হিপোলিটাস, নাই তোমাদের, হিপোলিটাস আছে না, ফ্রেডা, দেখো তো, ফ্রিডা। ফেডরা, হ্যাঁ, ফেডরা, দেখি তো এখানে কি হলো হঠাৎ করে। হ্যাঁ, এই যে সেনেকার এইখানে একটু মিস হয়েছে, ইলিয়াড, আগামেমনন, মিডিয়া, দ্য ফ্রগস, এবং এখানে হিপোলিটাস আমাদের সময় ছিল, এখানে আসলে আসলে ফেডরা হবে, ঠিক আছে তো। হুম। তারপরে হচ্ছে ক্রিটিসিজম, তোমাদের থার্ড ইয়ারে ছিল, এখানেও আছে চারটা, স্টাডি অফ পোয়েট্রি, দেখো এখানে চারটা আছে, হ্যাঁ। তারপরে যে কন্টিনেন্টাল লিটারেচার এবং এই যে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে তোমাদের। তো তোমাদের কলেজ ভিত্তিক হয়তো একটা ধরাই দিবে, এখন সেটা তোমাদের ইচ্ছা, তোমরা কন্টিনেন্টাল লিটারেচারও নিতে পারো, ইএলটিও নিতে পারো, তাই এটা স্যার ইএলটি কিছু শুনতে পাচ্ছি না। কি, কেউ শুনতে পাচ্ছ না? স্যার কিছু শোনা যায় না। স্যারেরটা মিউট হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, মিউট হয়ে গেছে, কে মিউট করে দিল আবার? তাই তো, এই যে শাম্মী খন্দকার মিউট করে দিয়েছে সবাইকে, আমাকে সহ। শোনা যাচ্ছে? হুম, জি জি স্যার, স্যার। জি স্যার। আচ্ছা। তো যেটা ছিলাম আর কি, এখানে কি বলতেছিলাম যে কন্টিনেন্টাল লিটারেচার এবং হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। তো কলেজ ভিত্তিক একটা দিয়ে দিবে, এখন তোমরা যেটা খুশি সেটা নিতে পারো, তবে আমার পরামর্শ থাকে, যেহেতু ইএলটিটা একটু ডিফারেন্ট বিষয়ের, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং আমরা জানি আমাদের অধিকাংশ স্টুডেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা পড়তেছে, মানে ইংলিশে পড়তেছে, তাদের অধিকাংশ কিন্তু ওই শিক্ষকতা পেশাতে যায়। তো সেই হিসাবে এটা একটু তোমাকে ভিন্ন ধরনের মানে অভিজ্ঞতা দান করবে, যেটা সাহিত্য তো আমরা পড়ি, তবে এটার থেকে তোমরা যদি পারো ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যে সাবজেক্টটা আছে এটা নিতে, মনে থাকবে। হুম। এবং এটার একটা ডিমান্ড আছে, বাইরে যদি তুমি পিএইচডিও করতে চাও বা মাস্টার্স করতে চাও, ইএলটি এর উপর কিন্তু করা যায়, হ্যাঁ, এটার উপরে একটা ভালো ডিমান্ড আছে। তো সেই হিসাবে তোমাদেরকে পরামর্শ দিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের। স্যার আপনি কি দুইটাই পড়াই দিবেন? হ্যাঁ, মানে দুটা তো একসাথে পড়াতে গেলে আলাদা সমস্যা হয়ে যায়, তাই এই জন্য যারা হচ্ছে তোমাদের ইএলটিটা একটু প্রায় 36-37টা চ্যাপ্টার থাকে, ওটার জন্য যদি কেউ ইএলটি নেয় তাদের জন্য আলাদা একটা গ্রুপ করা হয়, ঠিক আছে তো, ওটা আলাদা করে পড়ানো হবে, হ্যাঁ, আলাদা করে গ্রুপ করে পড়ানো হয়। যেমন এদের আছে ইএলটি এর জন্য আলাদা গ্রুপ আছে, কারণ সবাই তো ইএলটি নেয় না, ওটা যারা ইএলটি নেবে তাদের জন্য আলাদা একটা গ্রুপ করে ওটাকে পড়ানো হয়। আর রেগুলার স্যার ব্যাচের ভিতরে, ইএলটি এর কোশ্চেন আনসার গুলো আপনি দিয়ে দিবেন? হ্যাঁ, যেমনটা তোমাদের আগে দিয়েছি, লিঙ্গুইস্টিক্স দেয় নাই, জি স্যার। লিঙ্গুইস্টিক্সের মতোই মনে করো, হ্যাঁ, এটা গল্প কাহিনী না, একটু ইয়ে টাইপের, তো সেই হিসাবে লিঙ্গুইস্টিক্সের মতোই যেভাবে তোমার কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে সবই দিব। হ্যাঁ, তার জন্য যারা নিতে পারো, কারণ ওটাকে সাপোর্ট যেহেতু আমি দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো সিলেবাসটা নিয়ে কথা হলো, এখন আমরা কীভাবে পড়বো। থার্ড ইয়ারের মতোই আমরা কীভাবে পড়ছিলাম বলো তো, থার্ড ইয়ারে কীভাবে আমাদের পড়ার ধারাবাহিকতা ছিল? আমরা যে কোনো একটা পার্ট বাকি রেখে দুইটা রেখে করে পড়ে পড়ছি। পড়ে হ্যাঁ, পড়েছে। মানে মনে করো 19th সেঞ্চুরি নভেল প্রথম দুটো পড়লাম, তারপরে আমরা পরেরটায় ফিরে আসলাম, প্রথম দুটো পড়লাম, তারপরে দুটো পড়লাম, এভাবে করে এক চক্র আমরা পড়বো, তারপরে আরেক চক্র আবার পরে আসবো, এইভাবে, ঠিক আছে তো। হুম। মানে জি প্রত্যেকটা স্যার। কোর্স থেকে আমরা দুটা করে টেক্সট পড়বো, দিয়ে এক চক্র শেষ হয়ে যাওয়ার পর আবার লাস্ট চক্রে এসে
আমরা শেষ করতে করতে যাব এরকম করে। তবে যেহেতু যেগুলো নভেল আছে, এই নভেলগুলো যেমন তোমাদের থার্ড ইয়ারে যে নভেল ছিল 4টা না 5টা, ওগুলো তো তোমাদেরকে পড়তে দিয়েছিলাম, ওগুলো তো আমি টেক্সট পড়াতে পড়েনি, বা ওটা পড়ানো তো সম্ভব না। সম্ভব বলো? পুরো টেক্সট পড়িয়ে দেওয়া সম্ভব না। না স্যার, না স্যার। ওখানে থার্ড ইয়ারে তোমাদেরকে যেভাবে পড়ানো হয়েছিল নভেলগুলো, সেরকমই তোমাদেরকে একটা টাইম দিয়ে দেওয়া হবে। তবে ওখানে টাইমটা আমি বেশি দিতে পেরেছিলাম, প্রায় 1 মাস 1.5 মাস করে সময় দিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের টাইম 10 থেকে 12 দিনের বেশি দেওয়ার সুযোগ নেই, বুঝতে পারছো? কারণ অনেক নভেল, ওখানে তোমার তো 4টা নভেল ছিল, আর এখানে নভেল অনেক। দেখো এখানে আছে কয়টা, 4টা। 4টা, তারপরে হচ্ছে এই যে 5টা 6টা 7টা 8টা 9টা, এগুলো সব নভেল কিন্তু, তাই তো? 9টা নভেল, 9টা, তারপর হচ্ছে 10টা 11টা 12টা নভেল। তারপরে যদি বলি যে এই যে ক্লাসিক এপিক আছে ইলিয়াড একটা, হ্যাঁ, তাহলে এটা ওই এপিকের নভেলের মতোই মনে করতে হবে। তারপরে হচ্ছে এদিকে তোমার এগুলো তো ড্রামা ঠামা আছে, পোয়েট্রিগুলো আছে। ও আচ্ছা, এদিকে আছে মনে করো, হ্যাঁ, এই যে মনে করো মেটামরফোসিস আছে, তারপরে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আছে, মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন আছে। এগুলো তোমাকে কি করতে হবে? এগুলো খুব বড় বড় টেক্সট, যে টেক্সটগুলো হয়তো আমার সম্পূর্ণ পড়িয়ে দেওয়া সম্ভব না। ওগুলো মোটামুটি ডিটেলস সামারিটা একটু পড়ে দেওয়ার চেষ্টা করি 2টা 3টা ক্লাসের মাধ্যমে, এছাড়া আমার তো সম্ভব হয় না। তো এই জন্য তোমাদেরকে আমি সপ্তাহভিত্তিক দিয়ে দিব যে তোমরা এই নভেলগুলো এত তারিখের মধ্যে পড়ে ফেলবা। তারপরে ওটা পড়া হয়ে গেলে আমরা ওটার সামারি নিয়ে আলোচনা করি। কি কথা বুঝতে পারছো? এই জন্য যেহেতু জি প্রায় স্যার, 12 জি স্যার। থেকে 15টা যেহেতু নভেল আমাকে পড়তে হচ্ছে, তাহলে 12 থেকে 15টা নভেল তাহলে আমরা কয়দিনে পড়তে পারি, কয়দিনে শেষ করতে পারি? তোমরা যারা টেক্সট পড়ে অভ্যস্ত তারা অলরেডি শুরু করে দিয়েছো আশা করি, না করলেও শুরু করে দাও যতটুকু পারো। যদি বাচ্চা দিয়ে দিয়ে যদি টেক্সটের কিছু অংশও পড়তে পারো, 70%ও পড়তে পারো, তাও তোমার যে উপকারিতাটা আসবে, ভাষাগত ডেভেলপমেন্টটা হবে, সেটা তোমার ভাইভা সহ পরীক্ষার হলে ভালো করতে সাহায্য করবে। আর যারা একদমই টেক্সট পড়ো না, পড়তে ভয় পাচ্ছ, তবে যেহেতু ফোর্থ ইয়ারে বলতেছি, এখানে ফেল করার যেন সুযোগ না হয়, যাতে ফেল না করো, সাথে সাথে যাতে এখানে যাতে রেজাল্টটা যেন একটু ভালো হয়, এই জন্য ডিটেল সামারি হলেও পড়ে নেওয়ার চেষ্টা করবা। ঠিক তো? জি স্যার। আচ্ছা, তাহলে যেহেতু প্রাইড অ্যান্ড প্রেজুডিস আর টেল অফ টু সিটিস, এই দুটো যেহেতু নভেল, তো আমরা 19th সেঞ্চুরি নভেল থেকে আগামীকাল থেকে ক্লাস শুরু করব না, আমরা ক্লাসটা শুরু করব হচ্ছে 20th সেঞ্চুরি পোয়েট্রি দিয়ে। তাহলে এখানে আমরা 2জন রাইটারের পড়ব, ডব্লিউ.বি. ইয়েটস এবং টি.এস. এলিয়ট। হ্যাঁ, এই দুটার কবিতা পড়তে পড়তে তোমাদের কাজ হবে এই দুটো নভেল শেষ করে ফেলা, তাই তো? এই দুটো জানি না কয়টা ক্লাস লাগবে, যেহেতু ওয়েস্টল্যান্ড একটু বড় পয়েম, ওখানে বেশ কিছু সময় দিতে হবে। এখানে কবিতাগুলো ছোট ছোট ডব্লিউ.বি. ইয়েটসের, তাতে মোটামুটি প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং আর টেল অফ টু সিটিসের হয়তো বা কিছু অংশ তোমরা পড়ে ফেলতে পারবা, মনে থাকবে? তারপর হচ্ছে যদি, আর এদিকে হচ্ছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এই যে ড্রামাটা পড়বো, তাহলে এই দুটা কবিতা এবং একটা ড্রামার মধ্যে আশা করি তোমরা এই দুটা নভেল শেষ করে ফেলতে পারবা। বা যদি নভেল শেষও হয়ে যায়, এদের ভিতরে একটা রাইটার নতুন শুরু করার আগেই আমরা ওই নভেলটার সামারি বা ওগুলো আমরা শেষ করে ফেলবো, বুঝতে পারছো? আর যেহেতু কোশ্চেন আনসার প্রিপেয়ার্ড আছে, যেগুলো নিচ্ছি সেগুলো কোশ্চেন আনসারগুলো প্রিপেয়ার করা আছে, মানে এবার যারা ফোর্থ ইয়ারে তাদের যেহেতু দেওয়া হয়েছে, ওটাই আমি দিয়ে দিব। ওদের তো এখনও পরীক্ষা হয়নি, হতে এখনও 3-4 মাস সময় আছে, ঠিক আছে? এই জন্য তোমরা এই কাজটা করবা, যে ওই কোশ্চেন আনসার যখন দিয়ে দিব তোমরা সাথে সাথে ওগুলো করে নিবা। তাহলে আগামী দিন ক্লাস নিব কোনটাতে আমরা, বলো? আপনি কি পিডিএফ গুলো একটু শেয়ার করে দিবেন? হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব প্রত্যেকের টেক্সট, তাই তো? তারপরে টেক্সট পড়ানো শেষ হলে বা জি স্যার। হচ্ছে সামারি পড়ানো শেষ হলে কোশ্চেন আনসারের পিডিএফ সহ সবই দিয়ে দিব। শুধু তোমাদের কাজ হবে পড়ে নেওয়া, এই মানে তোমার পরীক্ষার জন্য যা দরকার সব এখানে পাবা, শুধু তোমার কাজ হবে পড়া, অন্য কোনো দিকে ছোটাছুটি দৌড়াদৌড়ি না করে, বুঝতে পারছো? এই, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এইভাবে পড়বো। আর টেক্সট বই কেনার ব্যাপারে যেটা বলতেছিলাম, অনেকে স্যার একটু বইয়ের ব্যাপারে আলোচনা করেন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যেগুলো নভেল, এগুলোর জন্য টেক্সট আলাদা হয়, কারণ রামজি বা সেনে এদের টেক্সট দেওয়া সম্ভব না, মনে থাকবে তো? তাই যেগুলো বিশেষ করে নভেল, জি স্যার, আমি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এবং বিশেষ করে অনেক ড্রামা আছে যেগুলো টেক্সট হয় আলাদা, আর ওদের প্যারাফ্রেজ বা সামারি বুক বা ক্রিটিক্যাল বুক এটা আলাদা হয়।
তো যারা টেক্সট পড়তে স্যার পারবা, এমন অনেক পোয়েট্রির কথাও বললো হ্যাঁ যে পোয়েট্রি আলাদা আছে, আলাদা। যেমন এখানে অনেকগুলো পোয়েট্রি ব্যাপার আছে, যেমন এদের একটা পয়েমের জন্যই তোমাকে একটা বই কিনে ফেলতে হচ্ছে, কারণ ওই টেক্সটটা রামজি বা সেনের ভিতরে নাই। বুঝতে পারছো? এই হচ্ছে সমস্যা। তো বিশেষ করে বলতেছি, যারা টেক্সট পড়তে চাও তারা টেক্সট কিনবা, আর যারা টেক্সট পড়তে না চাও তাদের টেক্সট কেনার দরকার নেই, অযথা সময় টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। এমনকি পোয়েট্রির যে টেক্সটগুলো সেগুলোর পিডিএফ কি আমি দিয়ে দিই না, বলো? তাহলে ডাব্লিউবিএস তুমি ওই টেক্সট বুকটা কেনার দরকার আছে, বলো তো? নো স্যার। হুম। কারণ আমি তো এখানে মনে করি যে ডাব্লিউবিএস, টিএস ইলিয়ট এইগুলোর যে টেক্সট সেগুলো তো আমি দিয়ে দিব, তাহলে এদের জন্য তোমার টেক্সট বুকটা কেন কেনা লাগবে, যেহেতু টেক্সট আমি দিয়ে দিচ্ছি। কিন্তু নভেলের টেক্সটগুলো তো আমি দিয়ে দিচ্ছি পিডিএফ, এগুলো ওইটা হয়তো অনেক বড় হয়, অনেকে পড়তে, তাহলে ওগুলো কি কিনবা, কিন্তু কবিতারগুলো মনে হয় না কেনার দরকার আছে। ঠিক আছে? তো এগুলোর প্রত্যেকটা টেক্সট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কোশ্চেন আনসার থেকে শুরু করে, টেক্সট থেকে শুরু করে, সামারি থেকে শুরু করে যা আছে। তবে রামজি বা সেনের যে সামারি, ওইগুলো অত বড় বড় সামারি কপি করে দেওয়া সম্ভব না, ওটা দেওয়ার ঠিক হবে না। এই জন্য তোমরা ওইগুলোর বই একটু কিনবা সবাই, মনে থাকবে? কি বোঝাতে পারছি আমি? হুম। জি স্যার। আচ্ছা, এটা গেল স্যার আমার কথাটা বেজে গেছিল। কি বললেন? কোন কথাটা বলো, কোন কথাটা? কি যেন একটা বইয়ের কথা বললেন, সেই কথাটুকু আসে নাই। আমি তো সবগুলো বইয়ের কথাই বলেছি, কোন কথাটা আলাদা করে? মানে এখন তো আমি অনেক কথা এই যে বললাম। মাত্র যেটা বললেন যে কিনে ফেলবা, মাত্র যেটা বললেন। রামজি বা সেনের যে সামারি বই, মানে ওদের ওখানে ডিটেল যে সামারিটা থাকে পার্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ, ওই রামজি বা সেন কিনতে বলেছি। ঠিক আছে? আর টেক্সট আচ্ছা যাদের স্যার। পড়ার ইচ্ছা নাই তারা টেক্সট কিনবা না, রামজি সেন কিনলেই হবে। আর কবিতার জন্য টেক্সট বুক কেনার দরকার নেই, কারণ কবিতার টেক্সটগুলো তো আমি দিয়েই দিচ্ছি। এই কি কথা বুঝতে পারছো? তোমাদের কিনতে হলে, যদি জি স্যার। নভেল পড়তে চাও তাহলে নভেলের কিনতে হবে, তাছাড়া যদি কেউ পিডিএফ পড়ে অভ্যস্ত হয় তাহলে তার জন্য মনে হয় না বই কেনার দরকার আছে। আর যদি কেউ মনে করো যে না স্যার আমি নিজের বই থাকবে, অবশ্যই সেটা ইউ আর ওয়েলকাম টু বাই অল দ্য বুকস। হ্যাঁ, সব বই তুমি কিনে ফেলো এবং সবগুলো পড়ে ফেলো। তোমার মতো মানে বইগুলো যে একটা সম্পদ হয়ে থাকবে, এ সম্পদ আর কিছু হবে না, জমি জায়গাও এই সম্পত্তি হতে পারে না। আমার কাছে বইয়ের মতো সম্পদ নাই, বুঝতে পারছো? এই আর কোনো কিছুকে আমি এই পরিমাণ মূল্য দেই না, যে পরিমাণ বই আমি সেই ফার্স্ট ইয়ার থেকে পর্যন্ত আমার বইগুলো আমার সাথে এখনো আছে, একটা বই আমি বিক্রি করি নাই। বুঝতে পারছো? মনে হয় যেন এরা আমার একটা সঙ্গী। স্যার আমিও। এদের এদের ছেড়ে থাকলে আমি যেখানে যাই, যে বগুড়া থেকে, বগুড়াতে আসছি মেহেরপুর থেকে, আমার অন্যান্য জিনিস আনতে যার না ইয়া হয়েছে, কষ্ট হয়েছে, বইগুলো বস্তায় পুরে সেগুলো নিয়ে এসে সেগুলো আবার ইয়া করা, এগুলোর জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু ওগুলো আমি ছাড়ি না। অনেক বলে এত বই তো তুই পড়িস না, এগুলো তো আর দরকারও নাই, বিক্রি করে দিলে কী সমস্যা? আমি বলছি না, মনে হয় যেন এগুলো যেন আপন কোনো কিছু, এগুলোকে ছাড়লে মনে হয় ভালো লাগবে না। বুঝতে পারছো? যদিও বইগুলো আমি পড়ি নাই, গত 10 বছর ধরে এই বইগুলো আমি খুলিও নাই। যেমন ফার্স্ট ইয়ার যে বইটা, সেটা এখন খোলার কোনো দরকার আছে? নাই তো, খুলিও নাই বইগুলো, তারপরেও মনে হয় জানো বইগুলোর দিকে যখন তাকাই মনে হয় যেগুলো ফেলে দিলে বা বিক্রি করে দিলে কেমন জানি খারাপ লাগবে। হ্যাঁ, তো এরকম একটা বিষয়, একটা অ্যাটাচমেন্ট বইয়ের সাথে তৈরি করলে তোমার বই তোমার জায়গা নির্ধারণ করে দিবে। হ্যাঁ, একটা আলাদা আলাদা শক্তি আছে, হয়তো এটা হাতে নাতে কোনো আমি রেজাল্ট পাচ্ছি না, কিন্তু আলাদা শক্তি আছে যেটা আমার কাছে মনে হয়। এখন বাকিটা হতে পারে আমার পাগলামি। তো ঠিক আছে, তো এই হলো আমার কিভাবে পড়াবো, কি করতে হবে সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা। তাহলে আগামী দিন আমাদের ক্লাস হচ্ছে কোনটার উপরে? ডাব্লিউবিএস এর উপরে, দ্য লেক আইলস, তাই তো, আইল অফ ইনিসফ্রি, তারপরে এস্টার 1916 এবং দ্য সেকেন্ড কামিং, এবং সেইলিং টু বাইজান্টিয়াম, এর ভিতরে যে কয়টা আমরা পড়তে পারি। সিলেবাসগুলো কেমন একটু ভাঙা ভাঙা দেখি। স্যার ইএলটি এর জন্য কোন রাইটারের টেক্সট কিনবো? কোনটা, ইএলটি? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটার জন্য একটু ওয়েট করো। হ্যাঁ, ওই যে তোমাদের আমি যে পড়িয়েছিলাম না, লিঙ্গুইস্টিক পড়িয়েছিলাম যে রাইটারের, মোনালিসা খান, এবং হ্যাঁ। উনি একটা বই বার করেছেন, একটা বই আমার কাছে পাঠানোর কথা, ওই স্যার যোগাযোগ করেছিলেন যে, তা দেখি বইটা যদি হাতে পাই এবং আমার যদি ভালো লাগে তাহলে ওই বইটা আমি কিনতে বলবো। তাছাড়া আরেকটা বই আছে যেটা থেকে আপাতত পড়াচ্ছি, ওইটা থেকে পড়াবো। ঠিক আছে? ওটা আমি তোমাদের এখন তাড়াহুড়ো করার কিছু নেই, আমি বইটা দেখি পাই কিনা, তারপরে তোমাদেরকে জানাবো। হ্যাঁ, স্যার এটার তো অধ্যায় উল্লেখ করা নাই, এটা কয়টা অধ্যায় আছে? কোনটার অধ্যায় উল্লেখ করা নাই? ইএলটি? হ্যাঁ, ইএলটি। স্যার বই, ওই যে ওটা ভাগ অনুসারে প্রায় 36-37টা এরকম আর কি অধ্যায় আছে, যদিও ছোট ছোট অধ্যায়গুলো, বেশি বড় না, মানে ও হুদাই এতগুলো অধ্যায় করছে ছোট ছোট ভেঙে ভেঙে। হ্যাঁ, হ্যাঁ, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই।
লিঙ্গুইস্টিক্সের মতো যদি একটু মানে পড়তে পারো বা একটু মনোযোগ দিতে পারো, এখানে ভালো মার্ক পাওয়া যায়। হ্যাঁ, এই মানে সাহিত্যের থেকেও ইএলটির স্যার থেকে ওটা কি ভালো মার্ক। লিঙ্গুইস্টিক থেকে ইজি নাকি একটু কঠিন বেশি? লিঙ্গুইস্টিক্সে তো একটু মনে হয় যে মানে টিয়া ছিল, ওই যে তোমার ফনেটিক্স ছিল, এখানে ওইরকম কিছু নাই। তো এখানে কিছু থিওরি আছে আর প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে। হ্যাঁ, এখন বাকিটা কেমন লাগছিল তোমাদের কাছে জানি না, তবে আমার কাছে মনে হয় না খুব একটা কঠিন, তবে থিওরি একটু বেশি, যাতে একটু এলোমেলো না হয়, একটু মনোযোগ দিয়ে পড়লেই সহজ আছে। ঠিক আছে, মানে ইএলটি থেকে ভালো মার্ক হয় সাহিত্যের অংশ থেকেও, যদি কেউ পড়তে পারে, কারণ এখানে লেখার কম লিখেও বেশি মার্ক পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখন তোমাদের দিক থেকে যদি কোনো কথা থাকে একটু বলো, তাছাড়া এখানে আলোচনা করার তেমন কিছু নাই, যেগুলো আলোচনা করার সেগুলো আমি বললাম। আর তোমাদের ক্লাস হচ্ছে প্রতি শনি সম্বুধ রাত 8টা থেকে 9:30 পর্যন্ত। আমি ভুল করে আসলে আমি বলতে চেয়েছিলাম যে 4টা থেকে তোমাদের ক্লাস আছে, কিন্তু কিভাবে যে 8:30 হয়ে গেছে আমি খেয়ালও করি না। আমি রিক্সায় থাকতে থাকতে তোমাদের মেসেজটা দিয়েছি, মেসেজটা দিয়ে আর আমি চেকও করি নাই, হ্যাঁ, যে কয়টা টাইম হয়েছে, এই জন্য এই মিসিংটা হয়ে গেছে। হুম। আচ্ছা, তো এমনি যদি কারো কোনো কথা থাকে একটু বলো। স্যার এমনি গুগল ক্লাসরুমে কি অ্যাড করাবেন নাকি? হ্যাঁ, আমি এটা অলরেডি আমি গুগল ছিলাম না স্যার। ক্লাসরুমের কোড তো মেসেঞ্জারে দিয়েছি, পাওনি? জি সরি স্যার, আমি দেরি, জি স্যার দেরিতে একটু জয়েন হ্যাঁ, হয়েছি আমি তো, মানে অলরেডি সে মেসেঞ্জারে কারণে। গুগল ক্লাসরুমের কোডটা দিয়েছি, তোমরা যুক্ত হয়ে যাবা। যদি কেউ যুক্ত হতে না পারো, সমস্যা হয়, তোমরা আমাকে জানাবা। হ্যাঁ, অলরেডি 36 জন যে যুক্ত হয়ে গেছো তোমরা, যুক্ত হয়ে গেছে। এখন এখানে ক্লাস ক্রিয়েট করা হয়নি, আজ থেকে ক্রিয়েট করব। এখানে সব পেয়ে যাবা। নতুনদের জন্য বলছি, টেনশন করার কিছু নাই। এই যে যখন ক্লাস ক্রিয়েট করা হয়ে যাবে, এখানে দুইটা অপশনে তোমরা কাজ করো। একটা হচ্ছে স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে এখানে আমি লিঙ্ক শেয়ার করব, ঠিক আছে তো? এই জায়গায় স্ট্রিমে হচ্ছে কি, এখানে আমি লিঙ্ক টিঙ্কগুলো শেয়ার করি, ক্লাসের লিঙ্ক। প্রতি ক্লাসের আগে, হ্যাঁ, প্রতিদিন মানে প্রতি ক্লাসের আগে ঠিক 8টার সময় আমি এভাবে ক্লাস লিঙ্ক দিয়ে দিব, যে ক্লাস লিঙ্কে ক্লিক দিলেই তোমরা অটোমেটিক গুগল মিটের মাধ্যমে ক্লাসে যুক্ত হয়ে যাবা। মেসেঞ্জারেও দেওয়া হয়, একই লিঙ্ক আমি মেসেঞ্জারে দিই, গুগল ক্লাসরুমে দিই, যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে যুক্ত হতে পারো। ঠিক আছে, আর এরপর তুমি ক্লাস ওয়ার্কে যাবা। ক্লাস ওয়ার্কে গেলে এইখানে এইভাবে ফোল্ডার করা থাকবে। দেখো এখানে যেমন প্রথমে হচ্ছে কি সিলেবাস এবং আদার মেটেরিয়ালস, যেটা হচ্ছে 2024-এর ব্যাচটার দেখাচ্ছি। তারপর ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে যে ক্লাসটা নিলাম সেটা এখানে থাকবে। এরপর দেখো 19th সেঞ্চুরি নভেল, এগুলো পড়ানো হয়ে গেছে। 20th সেঞ্চুরি পোয়েট্রি এদের পড়ানো হয়ে গেছে। মডার্ন ড্রামা শেষ হয়ে গেছে। 20th সেঞ্চুরি নভেল শেষ হয়ে গেছে। আমেরিকান পোয়েট্রি শেষ হয়ে গেছে। ফিকশন অ্যান্ড ড্রামা এটা শেষ হয়ে গেছে। এইখানে এখন ওদের যেহেতু লিটারেরি ক্রিটিসিজম এবং ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, এই দুটো এখন একটু বাকি আছে। আমি যেহেতু ওদেরকে, ওরা কোর্স ভিত্তিক পড়তেছে, ঠিক আছে, পেপার ভিত্তিক পড়তেছে, এই জন্যই এক একটা পেপার শেষ করে আমরা আগাচ্ছি। ওদের তাহলে 6টা শেষ হয়ে গেছে, ওদের পড়ানো চলতেছে 7ম মাস, ঠিক আছে, 7ম মাসের ক্লাস শুরু হয়েছে। অলরেডি আমরা 6টা কোর্স মানে পেপার শেষ করেছি। এরপর আমরা লিটারেরি ক্রিটিসিজমটা শুরু করবো ওদের। আর ইএলটিটা আলাদা একটা ব্যাচ আছে, যে ইএলটির জন্য আলাদা একটা গ্রুপ আছে। এখানে আমরা দেখো এখানে চ্যাপ্টার 19 পর্যন্ত পড়ানো হয়ে গেছে। এটা শুরু করেছি মাত্র 1 মাস, ইএলটি এর ব্যাচটা শুরু হয়েছে 1 মাস। তো 1 মাসে দেখো আমরা 19 চ্যাপ্টার পর্যন্ত পড়ে ফেলেছি, মানে 12 দিনে 19 চ্যাপ্টার পড়েছি। তার মানে বুঝতে পারছো তো, চ্যাপ্টারগুলো কিন্তু খুব ছোট ছোট। ঠিক আছে, অনেক চ্যাপ্টার আছে যেন একদিনেই 2-3টা চ্যাপ্টার পড়ে ফেলা যায়। ঠিক আছে, তো এই জন্য টেনশন করার কিছু নাই। এটা এটা যেহেতু আমি স্যার এদেরকে, একটু কোশ্চেন গুলো দেখাবেন এটার? হ্যাঁ বলো। হুম, এখান থেকে একটু কোশ্চেন গুলো দেখাবেন? এদের কোশ্চেন আনসার এখনো আমি দেই নাই, কারণ শুরুই হয়েছে 1 মাস, বুঝতে পারছো? হুম, এদের কোশ্চেন আনসারগুলো আমি ওকে স্যার। প্রিপেয়ার করতেছি। ওটা আলাদা করে, যেহেতু একসাথে 3-4টা চ্যাপ্টারের হবে, কোশ্চেন আনসার হবে, এই জন্য এখন ওটা করা হয়নি। হয়তো 2-1 দিনের মধ্যে এদের কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব। তো এই জন্য এদের আসলে ইএলটিটা অনেকেই নিয়েছিল, আমি জানতামও না, ওদের বলেছিলামও বলতে, পরে এসে শেষের দিকে বলছে স্যার এরকম আর কি অবস্থা। পরে আবার ইএলটি অনেকজন নিয়েছেও, কলেজে কনভিন্স করে ইএলটি নিয়েছে, তার জন্য ব্যাচটা শুরু করা। হ্যাঁ, তার জন্য তোমাদের বলে দিলাম যে ইএলটি যদি দেয় বা নেয়, টেনশন করার কিছু নাই। তোমরা এখানে যেহেতু সেই সুযোগটা পাচ্ছ, তোমরা জানালেই হবে। আচ্ছা, স্যার কলেজ থেকে যদি ইএলটি না দেয় সেক্ষেত্রে কি আমি নিতে পারবো? হ্যাঁ, তুমি কলেজ থেকে যদি না দেয় তুমি নিতে পারবা। তুমি স্যারকে বলো স্যার আমি আমার মতো করে ম্যানেজ করে নিব। অনেকে এই কাজটা করেছে, যারা অনেকে কি হয়, ইএলটির ব্যাপারটা একটু গল্প টল্প দিয়ে এড়ানো যায়, বুঝতে পারছো? কিন্তু এটা জানানো যায় না বলেই টিচারেরা এই জিনিসটা দিতে চায় না অধিকাংশ ক্ষেত্রেই।
দিতে চায় না, বুঝতে পারছো? কিন্তু জি আমার স্যার। কাছে এটা খুব একটা ভালো, কারণ সাহিত্যের থেকে একটু ভিন্ন রস তোমাকে দিবে, হ্যাঁ, ভিন্ন একটা ব্যাপার তোমাকে দিবে, যেটা তোমাকে অন্য থেকে একটু আলাদা করবে। আচ্ছা, গেল। আর আর কিছু যদি বলার থাকে বলো। এইভাবে যারা নতুন আছে তাদেরকে বললাম, এইভাবে ফোল্ডার অনুসারে থাকবে, প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে গেলে আমি ক্লাস নিব, আর এখানে অ্যাড করে দিব এই যে দেখো টেক্সট, হ্যাঁ, যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিসের টেক্সট দেওয়া আছে এখানে, যেমন টেক্সটটা আমি দিয়ে দিয়েছি 538 পেজ, হ্যাঁ, দেখো এই যে টেক্সট আমগুলো দেওয়া আছে। তারপরে এখানে তোমার কোশ্চেন এই সামারি, তারপরে এখানকার সামারি এটা দেওয়া আছে, এই যে এটার সামারিটা, হ্যাঁ, সামারি ক্রিটিক্যাল অ্যানালাইসিস, যেটা তোমাদের ফার্স্ট থার্ড ইয়ারে যেমনটা দিয়েছিলাম ওখানেই ওরকমই। তারপরে এখানে যে ব্রিফ কোশ্চেন আনসার, শর্ট কোশ্চেন আনসার এভাবে করে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ব্রিফ কোশ্চেন, এই যে এখানে কোশ্চেন সহ আনসার দেওয়া আছে, এগুলো পড়ে নিতে হবে এই আগের মতোই, আর নতুন করে আসলে বলার কিছু নাই। এখানে তোমরা জানো, যারা শুধু নতুন আসছে বা নতুন যুক্ত হচ্ছে তাদের জন্য হয়তো কিছু দু একদিন একটু সমস্যা হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো, আর যদি কারো কিছু জানার থাকে বলো। তবে আমার লাস্ট কথা হচ্ছে, আমি সবার নিয়মিত ক্লাস দেখতে চাই, ঠিক আছে তো? আর যারা নিয়মিত ক্লাস করবে না তাদেরকে কিন্তু আমি এই অন্তত ফোর্থ ইয়ারে এসে আমি আর কোনো ছাড় দিই না, ঠিক আছে তো? ফোর্থ ইয়ারে কিন্তু আমি ছাড় দিই না। এই জন্য দেখো ফোর্থ ইয়ারে বাদ দিয়ে দিতে নতুন এই যে পুরনো ব্যাচে, সেখানে মোটামুটি 60-62 জন আছে। যারা একদম ইয়া হয় না আমি কিন্তু নেই না, কারণ আমি চাই না যে অন্তত খামখেয়ালি করে তুমি তোমার এই সময়টাকে নষ্ট করো, ঠিক আছে তো? ফোর্থ ইয়ারে আমি একটু বেশি চাপ দিই, আরও বেশি করে, একদম বেশি ইয়া করলে আমি নেবই না। এখন তুমি যা খুশি তাই স্যার করতে পারো। আমাদের থার্ড ইয়ারের মধ্যে তো 192 জন ছিল। হ্যাঁ, হয়তো এখানে তোমার ওইরকম 100-200 হয়ে যাবে, এখানেও 200 হয়ে যাবে, কারণ অনেকেই যেভাবে মেসেজ দিয়েছে সবাই যুক্ত হলে ওরকম হয়ে যাবে, কিন্তু স্টুডেন্ট বেশি থাকা নিয়ে তো সমস্যা না, সিরিয়াস স্টুডেন্ট থাকা দরকার, বুঝতে পারছো? হাইলি মোটিভেটেড স্টুডেন্ট দরকার, একটা কথা আছে, ফোর্থ ইয়ারের জন্য দরকার হচ্ছে হাইলি মোটিভেটেড স্টুডেন্ট, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার আমাদের তো কোশ্চেন গুলা পিডিএফ আকারে আপনি দিয়ে দেন তো স্যার, আমাদের একটু বিশেষ করে আমার একটু চোখের সমস্যা থাকার কারণে ম্যাক্সিমামই প্রিন্ট করে নিই। তো হ্যাঁ, স্যার এরকম কি কোনো ব্যবস্থা করা যায় যাতে আপনি একটা বইয়ের মতো করে কোশ্চেন গুলো বের বের করে আমাদের সবাইকে দিলেন? আসলে এটা একটা মানে সমস্যার ব্যাপার, বিষয় যে সমস্যাটা হচ্ছে সেটা, যেহেতু ওইটা আবার আপডেট করতে ইয়া করতে সময় লেগে যায়, তাই না? এমন করে এখন তোমাদের এখনো ফোর্থ ইয়ারে ক্লাস মানে পরীক্ষা হয়নি, এখন মনে করো যে যেগুলো আছে দেওয়া সেগুলো এদের অনুসারে দেওয়া আছে, এবার যখন ওদের পরীক্ষা হবে কোশ্চেনগুলো আসবে সেগুলো আপডেট করতে করতে মনে করো আরও 6 মাস চলে যাবে, যাবে কি না বলো? স্যার জি স্যার। হুম, তাহলে 6 মাস চলে যাবে, মিনিমাম 6 মাস চলে যাবে। তাহলে 6 মাস চলে যাওয়া মানে তোমার সময় তো মাঝামাঝি চলে গেছে, তখন তোমার ওইগুলো দিয়ে তুমি কি কি করবা? ওইগুলো করে আদৌ যে আমি যে পরিশ্রমটা করে কাজটা করাবো সেটা তোমরা আসলে সবাই নিবা কিনা, পরে কাজে লাগবে কিনা, এই এই সমস্যাটা ঘটে যায়, ঠিক আছে? স্যার আবার প্রিন্ট আউট করতে কেউ 5 টাকা চায়, কেউ 10 হ্যাঁ টাকা হ্যাঁ চায়। হ্যাঁ, সেটা তো আছে, ওই জন্য একটা সমস্যা, এই জন্য মানে এখানে একটা ভেজালও বলা যায়, হ্যাঁ। তো দেখো আমি চেষ্টা করছি, আমি সেকেন্ড ইয়ারের ওই যে বললাম যে তোমাদেরকে বলেছি কিনা, সেকেন্ড ইয়ারের আমি বর্তমানে হিস্ট্রির একটা ইয়া রেডি করেছি, এখানে কোশ্চেন আনসারটা না, জাস্ট হিস্ট্রি বইয়ের মতো করে আমি চাচ্ছিল ওটা, এখানেও আমি সেটা একটু করার চেষ্টা করেছি, দেখো। কিন্তু দেখা যাচ্ছে সময়ের ব্যাপার, হ্যাঁ, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই যে এখানে একটা নাম দিয়েছি আ কনসাইজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এইটা একটা বই আকারেই করছি, ঠিক আছে তো? এখানে মোটামুটি একটা ফর্মাল বইয়ে যেমন ব্যাপারগুলো থাকে সেগুলো দিয়েই আহ, এখানে রেডি করেছি, সিলেবাসটা যোগ করেছি, তারপর হচ্ছে এখানে যে কন্টেন্টগুলো আছে, মোটামুটি বইটা সব শেষের দিকেই এভাবে করে করেছি। তাহলে এইটা যেমনটা মনে করো আমি একবার করলাম, আমার পরিবর্তনের খুব একটা প্রয়োজন নেই, আছে বলো? কারণ এখানে আমি কোশ্চেন আনসার অ্যাড করি নাই, শুধু কোশ্চেন আনসার দিয়েছি, মনে করো এখানে শুধু এখানে বিবলিওগ্রাফি টাফি আছে, মনে করো এই যে এখানে কোশ্চেনগুলো দিয়ে রাখছি, কোশ্চেনের জন্য যেটা এটা তোমার মনে করো একবার করে রাখলাম, এখন বাকিটা সবাই যে কোনো সময় নিতে পারে, তাই নাকি? কিন্তু তোমরা যেটা চাচ্ছ ওটা কি, আমি এখন যদি তোমাদের যেটা আছে এখন যে ফোর্থ ইয়ারের মনে করো, এটা যদি আমি রেডি করেও দিতে চাই তাও তোমাদের মোটামুটি অনেক দিন সময় লেগে যাবে, যাবে কিনা বলো? হুম।
আবার স্যার এটা আপনি আর স্যার অন্য কোনো বাচ্চাকে দিতেও পারবেন না। হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার স্যার, হ্যাঁ এর মধ্যে সময় তো চলে যাবে। এই জন্য মানে একটা সমস্যা হচ্ছে, এই জন্য তোমরা যদি পারো দেখবা যে ফেসবুক বা ইয়াতে দেখবা যে অল্প টাকায় পিডিএফ গুলো প্রিন্ট করে দেয় তারা, ঠিক আছে তো? জি স্যার, এক জায়গায় দেখছি 1.5 টাকা করে দেয়, হ্যাঁ কিন্তু 1.5 টাকা। অগ্রিম পেমেন্ট করা লাগে, এই জন্য ভয় লাগে। হ্যাঁ বলো। স্যার অগ্রিম পেমেন্ট করতে বলে, কিন্তু ওই জন্য ভয় লাগে। আরে মাঝে মাঝে একটু দিয়ে দিবানি, সমস্যা কি? সবাইকে মানুষ তো বিশ্বাস করতে হবে, তাই না? না হয় 500 টাকা নিয়ে নিল একজন মেরে নিক না, কারো না কারো তো কাজ হবে। একটা তো বললাম তো, একজন বিশ্বস্ত লোক পেতে হলে অনেক ঘুরতে হয়। আমি বললাম না, আমি একটা শুধু কার্ড করার জন্য অনলাইনে যে তোমার গুগল মিটের পেমেন্টের জন্য ইয়ার জন্য একটা কার্ড করতে গিয়ে একজন আমার কাছ থেকে 23,000 টাকা খাইছে। বুঝতে পারছো? একটা কার্ডের দাম কিছুই না, কিন্তু সে আমার কাছ থেকে 23,000 টাকা নিয়েছে এবং আমি তাকে দিয়েছি 23,000 টাকা। তার ইয়া সব আমার কাছে আছে, সেটা নিয়ে আমি জিডিও করেছি পুলিশে, কিন্তু কোনো কাম নাই। আমি জানছি যে টাকা নিবে সে, আমি তার 2টা মেসেজে বুঝতে পেরেছি যে একদম পুরো একটা ঘাবলাবাজি লোক। তারপরে আমি বলছি তুই কত টাকা খাবি খা, দেখি এই টাকা তোকে আমি দিব, তোর কত টাকা লাগবে। তো 23,000 টাকা নেওয়ার পর সে তার মেসেজ অফ করে দিয়েছে, আর কথা বলছে। আমি বলছি, এত তাড়াতাড়ি খাওয়া শেষ 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 হয়ে গেল, পেটটা ভরে গেল, আমি তো দিতে যাচ্ছি, কত টাকা লাগবে নাও। মানে মানুষ কত খারাপ হতে পারে, বুঝতে পারছো? তো একটা জিনিস খুঁজতে গেলে এত টাকা ব্যয় করতে হয়। বাংলাদেশের মানুষ এত, মানে বাংলাদেশ বলবো না, মানুষ এত খারাপ, বুঝতে পারছো? এত খারাপ। এই জন্য বিশ্বাস করার সুযোগটা কম, কিন্তু বিশ্বাস করে কাজটা তো করতে হবে। হ্যাঁ, এরকম অনলাইনে অনেকবার একজনকে, এই যে মধুরতে বিক্রি করে না, বলো, মধুরতে বিক্রি করে। জি স্যার। তো আমি একজনকে করলাম, তোমার রান্না বলছে যে ভালো লাগছে, নিয়ে দেখি। তো নিলাম, যেদিন পাইলাম দেখলাম মধুর বোতল খোলার পর সে কি গন্ধ, বুঝতে পারছো? মানে গন্ধ করতেছে পুরো মানুষ। এবং সেই মানুষটা দাঁড়িয়ে আছে, জোব্বা আছে, সেটা দিয়ে সে অ্যাড করেছে। তাকে আমি কল দিলাম, মানে মেসেজ দিলাম, বলছে ভাই আমি তো এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমি বলছি কি, আমি কি পাওয়ার পর পরে কি নষ্ট করে ফেলেছি নাকি? হ্যাঁ, বুঝতে পারছো? তো ধান্দার অভাব নাই, ধান্দাবাজের শেষ নাই, কিন্তু তারপরেও চলতে হবে পৃথিবীতে। এই জন্য নিজের সুবিধার্থে ওই যে 200-500 টাকা এটুকু ছাড়তেই হবে। হ্যাঁ, যে কিছু মশা মাছি তাড়ানোর জন্য ওরকম কিছু টাকা ছেড়ে সঠিকটা খুঁজে চেষ্টা করতে হবে। অনলাইনে প্রচুর ঘাবলাবাজি মানুষ, প্রচুর। হুম। আচ্ছা, তো যেহেতু আর কোনো তেমন যদি কোনো কথা না থাকে, তাহলে এখানে শেষ করে দিই। অযথা তোমাদের আর বিরক্তি করব না। তবে নতুন যারা আছো বা যদি কারো কোনো কথা থাকে একটু বলতে পারো আজকে। আর ক্লাসের ব্যাপার, প্রতি শনি সম্বুধ রাত 8টা থেকে 9:30 পর্যন্ত, কোনো সমস্যা ছাড়া, তাই তো? কথা ছিল ওই যে, মানে নভেল 2টা পড়ার জন্য কতদিন সময় দিলেন, এটা শুনি নাই। আমি বলছি একটা নভেলের জন্য 10 দিন করে তোমাকে সময় দিচ্ছি মনে করো। আর আমরা জি ওদিকে 2টা, তাই তো, 20th সেঞ্চুরি পোয়েট্রি পড়বো যখন, 2জন কবির পড়তে পড়তে তোমাদের একটা নভেল শেষ হয়ে গেলে আমি একটা টাইম দিয়ে দিব, 10 দিন টাইম দিব। ওই 10 দিনের মধ্যে তুমি পড়ে শেষ করো আর না করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি পড়িয়ে দিব। এখন তোমার আমি যেমন 3rd ইয়ারে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম যে আরও 10 দিন সময় বেশি দিলাম, কিন্তু এখানে দেওয়ার সেই সুযোগটা নাই। আমি তোমাকে 10 দিন সময় দিব, এর ভিতরে তুমি টেক্সট পড়বা না সামারি পড়বা রামজি থেকে বা সেন থেকে, সেটা তোমার ব্যাপার। কিন্তু ওই 10 দিন পরে গিয়ে আমি ওই নভেলটা নিয়ে আলোচনা করব, দিয়ে ওটাকে আমি শেষ করে দিব, কোশ্চেন আনসার সহ আমি দিয়ে দিব। কথা বুঝতে পারছো? কারণ এখন আর জি সেই স্যার, সুযোগটা নেই যে জি তোমাকে বুঝতে বাড়তি পারছি। সময় দিব। কারণ একটা বললাম না যে 9টা কোর্স 9 মাস লেগে যাবে, 10 মাস লেগে যাবে, তাহলে বাড়তি সময়টা আমি কোত্থেকে দিব তোমাকে? আমার তো কোনো সমস্যা না, সমস্যা বলো? হুম। তোমাদের পড়া শেষ হবে না, জি স্যার, তোমরা বুঝতে পিছিয়ে যাবে। পারছি। এই জন্য আমি 10 দিন করে সময় দিব, 10 দিনে হয়ে যাবে, আমি ওটাকে আলোচনা করে শেষ করে দিব, এরকম একটা ব্যাপার। কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কারো? স্যার, হুম। আমাদের কোশ্চেনে 2023 সালের উত্তরগুলো যদি একটু দিয়ে দিতেন ভালো হতো। এটা তো মনে হয় ভাইয়াদের বা আপুদের জন্য করা নাই। বুঝলাম না, 2023 সালের কোশ্চেনের উত্তরগুলা যদি মানে যখন প্রথম থেকে দিবেন তখনই একটু যদি তৈরি করে দিতেন ভালো হতো, ব্রডের জন্য। না, আমি যা দিয়েছি সে 23-এ আসুক 24-এ আসুক, আমি সবগুলোর উত্তরই রেডি করছি। আচ্ছা স্যার, ঠিক আছে। এখানে কোনো উত্তরই বাদ নাই, যেগুলো এসে যাবে
সেগুলো রেডি করে ওর সাথে অ্যাড করা আছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। দেখো তোমাকে একটা দেখায়, প্রাইড অ্যান্ড প্রেজুডিসই দেখায়, ব্রড কোশ্চেন। এখানে যতগুলো কোশ্চেন আমি দিব, আগে এগুলো আমি দিতাম না কারণ তখন সময়ের একটা সমস্যা ছিল। জি স্যার, এই জন্যই এই যে বলছি। দেখো এখানে 23-এর তো দেওয়া আছে, তাই তো? 23-এর প্রশ্ন কোশ্চেন দেওয়া আছে, কিন্তু 23-এর উত্তরটাও এখানে, এই যে এখানে দেখো দুটো অংশে ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে 2024-এর জন্য গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে বাড়তি কোশ্চেন। এগুলো হচ্ছে বাড়তি, এই বাড়তিরগুলোও আমি দেখা যাচ্ছে এগুলোর সাথে দিয়ে দিই যাতে তোমরা একটু দেখে নিতে পারো। এই 2023 সালের কোশ্চেনটা তো কত নম্বর? 6 নম্বর। স্যার আমাদের সময় তো এরকম ছিল, এগুলোর উত্তরও ছিল। হ্যাঁ ছিল, হয়তো কিছু কিছু বাদ কিছু পড়বে। কিছুতে ছিল না। হ্যাঁ কিছু কিছু হয়তো হ্যাঁ বাদ স্যার, পড়বে। আসছিল কমই। এই যে 2023-এ এই যে 6 নম্বর কোশ্চেন উত্তরটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই এই যে 2023-এ যেগুলো আসছে আমি দিয়ে দিয়েছি, অতএব টেনশন করার কিছু নাই, কারণ তোমাদের এগুলো তোমরা পড়ে নিবা, কিন্তু কোনটা এখন আসবে সেটা তো বলা যাচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে যে তোমরা, আমি দিয়ে দিব, তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা আর স্যার কোশ্চেন গুলো আগের মতোই অ্যান্সার দিয়ে ওই নতুন করে যেটা করছেন ওটা একটু পড়তে অসুবিধা হয়, বেশি ছোট। হুম, এখন ওই যে তোমাদের নিয়ে ঝামেলা তো বেশি এখানেই তো, কেউ বলো স্যার প্রিন্ট করতে হয় এই জন্য একটু ছোট করে দেন, আবার কেউ বলতে হয় স্যার প্রিন্ট ছোট করার পর অনেক পেজ আর কি কমে গেছে, হ্যাঁ, তো এই জন্যই তো 5-6টা এভাবে দেওয়া কমে আছে, গেছে। তুমি যখন পড়বা তখন একটু বড় করে নিবা, যেহেতু মোবাইলে তো জুম ইন জুম আউট করে একটু ছোট বড় করা যায়, তো সেই হিসাবে একটু বড় করে নিবা, তাদের প্রিন্ট করতে যাতে 14 ফন্ট মানে বুঝতে হবে মিনিমাম 10 পেজ কমে যাবে, তো সেই জন্য ওটাকে আমি 12-তে স্যার 14 অনেকগুলো করে পেজ দিয়েছি। কমে গেছে। হুম, জি স্যার, ছোট করলে ভালো হয় স্যার, আমরাও প্রিন্ট করি স্যার। হ্যাঁ প্রিন্ট অনেকে করো, কারণ আমি তো করে দিতে পারছি না বিধায় তোমাদেরকে ওইভাবে ছোট, আগে তো 16 ছিল, তার থেকে 14-তে নিয়ে আসছি, 14 থেকে দেখলাম যে অনেকে বলছে স্যার আরও একটু ছোট করা যায় কিনা, শেষে আমি ওটাকে 12-তে দিয়েছি, ঠিক আছে? আর আমি যেটা আবার বই হিসাবে রেডি করছি সেটাকে আবার 11 ফন্টে নিয়ে এসে দিচ্ছি, হ্যাঁ, যেটা 11 ফন্টে। হ্যাঁ, এখন কারণ 11 ফন্টে দিলে আবার যারা মোবাইলে পড়বে তারা আবার পড়তে পারবে না, এই জন্য ওটাকে আর বেশি ছোট করা যাচ্ছে না, 12টাই করে রাখছি। হুম। তোমরা যে বইয়ের ব্যাপারটা বলো এটা একটু অন্যরকম লাগে, হ্যাঁ, কারণ ফর্মাল একটা বই রেডি করাও সহজ না, বুঝতে পারছো? ওটা একটু কঠিন ব্যাপার। হুম। কারণ স্যার অনেক সময় সাপেক্ষ এটা। মানে গাইড টাইড হয়তো বাজারে তোমরা পাও, আমি ওই রকমটা করতে চাই না, ঠিক আছে? তো যে সস্তা দামের কিছু একটা করে ফটাফট দিয়ে দিব, তোমরা খাবা, খেয়ে বমি টমি করবা, ওটা আমার ইচ্ছা না, যদি করতে হয় ভালো মতো করবো, আর না হলে দরকারই নাই কিছু করার। হুম, এই তো। ওকে, তো ঠিক আছে তাহলে রাখি, সবাই ভালো থাকো, আগামী ক্লাস থেকে সবাইকে ক্লাসে পাবো বলে মনে করি। আর ফোর্থ ইয়ার আবারও বলতেছি, সময় নষ্ট করার সময় নেই, এখন সময় নষ্ট করবা তো তোমার আরও একটা বছর বাড়তি সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এখন থেকে চেষ্টা করতে হবে আরেকটা চাপ নেওয়ার, সেটা হলো চাকরির পরীক্ষার জন্য কিছু কিছু প্রস্তুতি নেওয়া। হুম, ওটা নিয়ে আমি একদিন কথা বলবো, কারণ ফোর্থ ইয়ারের পরেই, মানে রেজাল্ট হওয়ার আগেই তুমি যেন অ্যাপেয়ার দিয়েও পরীক্ষা দিতে পারো, এরকম প্রস্তুতি কিন্তু নিতে হবে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসলে